তোমাদের দিলের মধ্যে কেন ভয়টা ঢোকে না রে মুসলমান ভাইরা? জ্বলন্ত দেখো রাস্তায় কত মানুষগুলো মারা যায় গাড়ির তলে পড়িয়া। মানুষটা মা বলে একবার ডাক দিবে, ডাকে সাড়া দিতে পারে না। ওই যে দেখো রাস্তায় একটা সন্তান মারা গেল, যার নামটা হলো রাকিব, সিরাজগঞ্জ সদরে তারও বাড়ির মুসলমান ভাইরা। মা ডাকটাও দিতে পারে না, এই রাস্তার সঙ্গেই মারা গিয়েছে। আমি গত কয়েকদিন আগে তালগাছির সাইটে যাইয়া পাবনাতে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম তালগাছির মাঝেই একজন অ্যাক্সিডেন্ট করেছে, হাতটা আলাদা হয়ে গেছে, মা বলার শক্তি হয় নাই রে মুসলমান ভাইরা। তাহলে দুনিয়াতে তুমি ভেবে নাও আজকে রাতে তোমার শেষ রাত হইতে পারে, আজকে রাতে আমার শেষ রাত হইতে পারে। ঝংকারে দে বলেন কথা ঠিক কিনা? কারণ এই রাতটাই আমার শেষ রাত হইতে পারে। আমি এই কোরআন কারীমের মাহফিল আর পাইব না, তার মানে আমার রাস্তা আজকে রাতটাই হলো সমাপ্ত রাত। আজকের মাহফিলটাই আমার শোনা হয়ে যাইতে পারে, আজকের মাহফিলটাই আমার শেষ মাহফিল হইতে পারে। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর ভয়টা কেন তোমাদের অন্তরের মধ্যে আনলা না? ও মা, সুন্দর করে অন্তরের মধ্যে ভয়টা লাগাও। যদি অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে পারো মা, তাহলে কেন বেপরদা ভাবে ঘোরো, কেন বেপরদা ভাবে মেলার মধ্যে চলো, কেন বেহায়ার মতন মেলার মধ্যে থাকো? বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বেপরদাদের জন্য আমার রব আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। নাও দেখো মাহফিলে না উঠতেই 7 আপ মানে যুবকরা ভালোবেসে এই মাহফিলে পৌঁছে দিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই যুবক সন্তানদেরকে হায়াতের মধ্যে তৈয়বা দান করে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তারা যে নিয়তে দান করছে সেই নিয়তটা পূর্ণ করে দাও। সবাই বলেন আমিন। ওই যুবকরা যেন মেধা, শক্তি এবং তাদের যেন ব্রেন এবং চাকরি, ব্যবসা, বাণিজ্য যেন করতে পারে, এবং হুজুরদের আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ব্রেনটাও যেন ঠান্ডা বানায় দেয়। আমিন বলেন। আমার বাজান্না লক্ষ্য করেন, খেয়াল করেন, যেহেতু আপনারও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না। আমি আপনি একদিনে গহীন কবরে চলে যেতে হবে। কবরপুরের সৈনিক হতে হবে, কবরপুরের সৈনিক হতে হবে, কবরপুরের যাত্রী হতে হবে। এরপরে আমার আপনার জীবনটা, এবার আমার আপনার জীবনটা কেমন করে সাজাইতে হবে লক্ষ্য করেন, খেয়াল করেন, যে জীবনটা সাজাইতে হবে এমন ভাবে যাতে কবরে আমার রব আমার আল্লাহ ভালো রাখে। কথা বলেন ঠিক কিনা? মাটির কবর বড় ভয়ঙ্কর। কথা বলেন না কেন? মাটির কবর বড় ভয়ঙ্কর। এ মুসলমান ভাইরা, মাটির কবরে যাইয়া কোনো গাদ্দারি চলে না, দুনিয়ার কোনো অহংকার চলে না, দুনিয়ার কোনো হিংসা চলে না। কবরে যখন যাইবা পঙ্খানু আমার রব আমার আল্লাহ হিসাব নিবে কিনা? কথা বলে বান্দা, তুমি দুনিয়াতে কি করেছ? বান্দা তুমি কত সময় আমার কাজে ব্যয় করেছ? ও বান্দা, তুমি কত সময় আমি রবকে তুমি স্মরণ করেছ? বান্দা, তুমি কত সময় আমার জিকির করেছ? বান্দারে, মনটাকে বুঝাও। এই যে গতকাল রাত্রে করিম মন্ডলের মা গহীন কবরের বাসিন্দা হয়ে গেল। কেউ কখনো জানে না এইভাবে মানুষগুলো যাবে। কোন দিন যেন আমিও তুমিও চলে যাই, কোন দিন যেন মালাকুল মাউত আমার প্রাণ পাখিটা বাহির করে, কোন দিন যেন আজরাইল আমিন আমার ঘাড় পেরে ধরে, কোন দিন যেন আজরাইল আমিন বলবে আর থাকার জায়গা নাই, দুনিয়াতে তোমার বসবাসের করার জায়গা নাই। কথা বলেন না কেন? আমি দুনিয়া দুনিয়া করে বললাম,
দুনিয়াটা থাকার জায়গা না রে মুসলমান ভাইরা। এ আমার সোনার মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না। কয়দিন আসো তুমি জানো না, একটা সেজদা লাগাইছো সুবহান রাব্বিয়াল আলা, এইটুকু সময় লাগানোর কারণে হতে পারে ওই সেজদার মধ্যে বান্দা তোমার মৃত্যু হয়ে যেতে পারে। বান্দারে তুমি ডান দিকে তাকাইছো, বাম দিকে তাকাইতে পারবা কিনা এই শিওরটা নাই। মুসলমান ভাইরা, আমি রাস্তায় যখন চলি, রাস্তাও আমার, জমিনটা আমার মাওলার। তুমি যে মাথাটা উঁচা করে চলো, ওই আসমানটাও আমার মাওলার। ওই যে বাতাসগুলো গ্রহণ করো, ওই বাতাসটাও আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে জমিনকে যদি অর্ডার করে বলে, জমিন আমার জমিনের উপরে চলে, বান্দা আমার উপরে লাউডারি করে, বান্দা আমার উপরে তাকব্বারি করে, বান্দা আমার সাথে এরমবারে বেঈমানি করে, জমিনে সুন্দর করে ফেটে যাও। জমিন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষকে জমিন গিলা খাইতে পারে। জঙ্কারেতে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পাওয়ার আছে কিনা কথা বলেন। ওগো মা, ও আমার বাজানরা, আল্লাহর যদি পাওয়ার থাকে তাহলে কেন কেন তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। একদিন পরে হোক, 2 দিন পরে হোক, আমার আল্লাহ জানিয়ে দেয় আনকাবুতের মধ্যে 57 নম্বর আয়াতে আমার রব, আমার আল্লাহ কুরআন কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। বান্দা তুমি নিঃশ্বাস ফালাইতে পারো, বান্দা নিঃশ্বাস গ্রহণ করতে পারো। মনে রেখো, মনে রাখো, এই নিঃশ্বাসটাই তোমার শেষ নিঃশ্বাস হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস হইতে পারে। যেমন তার জ্বলন্ত প্রমাণ, গতকালকে আমি আসের সময় ঘরের মধ্যে বসে দেখলাম হবিবর্ধন মণ্ডলের আম্মা যান। আমি তখনও দেখি নিঃশ্বাস ফালায় আবার উঠায়। আমি চেহারার দিকে তাকাইয়া সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমি এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলাম। চেহারার দিকে তাকাই, ওই নয়নটা বারবার করে ঘোরাফেরা করে। এ মুসলমান ভাইরা, মনে করছো এখন আমি মারা গেলাম? না না না, আল্লাহর অর্ডারে 40 দিন পূর্বেই তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছ, ঠিক কিনা? বান্দা তুমি যখন চলে যাইবা দুনিয়া ছেড়ে, আল্লাহু আকবার বলেন। বান্দা যখন চলে যাইবা, মনে রাখো, মনে রাখো, 40 দিন পূর্বেই তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে। কোথায় ঘোষণা হয়ে গেছে জানো কি? জানো, ওই যে আমার বাপ, আমার আল্লাহ বলে জান্নাতুল মুনতাখা একটা পাতা আছে, ওই পাতায় তোমার ডকুমেন্টটা লেখা হয়ে গেছে। বলে নামটা হলো আব্দুল সালাম, তার পুত্র আব্দুল হাকিম। বাড়ি কোথায়? বলে চাকসা মোরপাড়া। ওই ঠিকানায় আর যাইলে সে আমাকে ধরবে রে মুসলমান ভাইরা। আমি যদি আল্লাহওয়ালা না হই, দিনদারওয়ালা না হই, পরহেজগারওয়ালা না হই, আমার রব, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তাহলে কেন এত মনের ভিতর ব্যথা নিয়ে ঘুমাও রে বান্দা? কেন এত মনের ভিতর কষ্ট নিয়ে ঘুমাও? যদি তোমরা কোরআনের ছায়ার তলে আসো, কোরআনের ছায়ার তলে আসো, সকল ব্যথা, সকল বেদনা ভুলাইয়া দিবে আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। মারহাবা বলেন। আমার আল্লাহ পারে কিনা কথা বলেন? আমার আল্লাহর এ ক্ষমতা, এ পাওয়ার আছে কিনা? এই জন্য মুসলমান ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো রে দাদা ভাই, তুমিও যাইবা, আমিও যাইবা। 2 দিনের দুনিয়ায় কিসের অহংকার, কিসের মাতব্বারি রে মুসলমান ভাইরা? যাইতে হবে তোমারও আমারও। এই দেখো জ্বলন্ত প্রমাণ আমি তোমাদেরকে দেখাইতেছি চোখের সামনে, চোখের সামনে আমি জ্বলন্ত প্রমাণ দেখাইলাম। বান্দা কেমন করে জীবন হারায়, বান্দা কেমন করে চলে যায় রে মুসলমান ভাইরা। আমি চেহারার দিকে তাকাইয়া দেখি, 2টি নয়ন পরে দেখে। একবার আসমানের দিকে তাকায়, আমি জ্বলন্ত
বসে থেকে দেখলাম করিম মণ্ডলের মা একবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার মানুষের দিকে তাকায়। আমি তখন ঘরের মধ্যে চিন্তা করলাম, মালিক রে, একদিন হতে পারে আমিও এইরকমভাবে তাকাইয়া তাকাইয়া চলে যাব। সেই দিন হাত কোনো কাজে আসবে না, পাও কোনো কাজে আসবে না, সেই দিন চোখের বাসা আর কাজে করবে না। চোখ আছে কিন্তু চোখটার মাটুক ফলায় না, চোখ আছে কিন্তু চোখের মাটুক ফলায় না, কান আছে আর কান শুনি না, হাত আছে আর হাত এরমভাবে সারা দেয় না, পা আছে আর পাও চলে না। এতে বোঝা যায় মালাকুল মাউত তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। কেন কেন? স্বয়ং আমার নবীকেও ছাড়ে নাই, নয় স্বয়ং আমার নবীকেও ছাড়ে নাই। দরজায় আঘাত লাগায় আম্মা জান ফাতেমা ডাকতে বলে, ও আমার আব্বা। দরজার কাছে কি যেন করাঘাত মারে। নবী আমার ডাকতে বলে, দরজা খুলে দাও। ও মা, জানো না এমন একজন এসেছে, এই জায়গায় কোনো আপিল চলে না, এই জায়গায় কোনো ক্ষমতা চলে না, এই জায়গায় বসের বাহাদুরি চলে না, এই জায়গায় হাঙ্গা ডাম্বা করলে চলবে না। ও মা, দরজা খুলে দাও। উনি অন্য কেউ না, অন্য কেউ না, উনি হলো আজরাইল আমিন, আজরাইল আমিন। একবার কি জঙ্কারে দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? কাউকে ছাড়বে? কথা বলেন, কাউকে ছাড়বে না? মুসলমান ভাইরা, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। সেদিন তুমি মনে করবা আমি বড় একা হয়ে গেছি। তোমাদের দিলের মধ্যে কেন ভয়টা ঢোকে না রে মুসলমান ভাইরা? জ্বলন্ত দেখো রাস্তায় কত মানুষগুলো মারা যায় গাড়ির তলে পড়িয়া। মানুষটা মা বলে একবার ডাক দিবে, ডাকে সাড়া দিতে পারে না। ওই যে দেখো রাস্তায় একটা সন্তান মারা গেল, যার নামটা হলো রাকিব, সিরাজগঞ্জ সদরে তার বাড়ির মুসলমান ভাইরা। মা ডাকটাও দিতে পারে নাই, রাস্তার সঙ্গেই মারা গিয়েছে। আমি গত কয়েকদিন আগে তালগাছির সাইটে যাইয়া পাবনাতে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম তালগাছির মাঝেই একজন অ্যাক্সিডেন্ট করেছে, হাতটা আলাদা হয়ে গেছে, মা বলার শক্তি হয় নাই রে মুসলমান ভাইরা। তাহলে দুনিয়াতে তুমি ভেবে নাও, আজকে রাতে তোমার শেষ রাত হইতে পারে, আজকে রাতে আমার শেষ রাত হইতে পারে। ঝংকারে দে বলেন কথা ঠিক কিনা? কারণ এই রাতটাই আমার শেষ রাত হইতে পারে। আমি এই কোরআন কারীমের মাহফিল আর পাইব না। তার মানে আমার রাস্তা আজকে রাতটাই হলো সমাপ্ত রাত। আজকের মাহফিলটাই আমার শোনা হয়ে যাইতে পারে, আজকের মাহফিলটাই আমার শেষ মাহফিল হইতে পারে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর ভয়টা কেন তোমাদের অন্তরের মধ্যে আনলা না? ও মা, সুন্দর করে অন্তরের মধ্যে ভয়টা লাগাও। যদি অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে পারো মা, তাহলে কেন বেপরদা ভাবে ঘোরো? কেন বেপরদা ভাবে মেলার মধ্যে চলো? কেন বেহায়ার মতন মেলার মধ্যে থাকো? বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বেপরদাদের জন্য আমার রব, আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। মনে রাখো ও মা, যদি আল্লাহওয়ালা হতে চাও, যদি নবীর সৈনিক হতে চাও, কবরে যদি শান্তি পেতে চাও, তাহলে সুন্দর করে বেহায়া পাবে না চলিয়া কোরআন হাদিসের কথা শোনো। ও সোনার যুবক ভাইরা, ও আমার বাজানরা, লক্ষ্য করো, খেয়াল করো বাজানরা, জীবনটা সাজাইতে হবে এমনভাবে, এমনভাবে সাজাইতে হবে যে জীবনটা উত্তর কোরআন উত্তর হবে। এ জীবনটা যদি তুমি সেইভাবে সাজাইতে পারো, এই জন্য তো আমি মাঝে মাঝে একটা কথা বলি, সমাজ সাজাও নামাজ দিয়া, শরীর সাজাও নবীর সুন্নাত দিয়া। আর যদি কাউকে বন্ধু বানাও, ইসলামের দাওয়াত দিয়ে বানাও, কোরআনের দাওয়াত দিয়ে বানাও, হক কথা বলিয়া বলিয়া দাওয়াত দাও। জঙ্কারে দে বলেন কথা ঠিক কিনা? যদি প্রকৃত বন্ধু বানাইতে চাও, তাহলে হক কথা বলে বানাও। ও আমার ভাই,
বুঝে আসবে না আজকে রাতটা তোমার কত দামি। বুঝে আসবে না, বুঝে আসবে তখনই যদি 1 ঘন্টা তুমি বিছনায় শুয়ে থাকো, তখনই বুঝে আসবে তোমার সুস্থতার কত দাম। ও আমার ভাই, বুঝে আসবে তখন তোমার কণ্ঠটা কত দামি। যখন তুমি কথা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে তোমার গলার আওয়াজ আর কণ্ঠটা কত দামি। ও ভাই, বুঝে আসবে তোমার হাতটা আমার রব আমার আল্লাহ এমনি দেয় নাই, কারণ অবশ্যই একটা দায়িত্ব দিয়ে আমার রব পাঠাইছে। বুঝে আসবে তোমার হাতের কত কদর যখন তোমার হাত আর চলবে না। কথা বলেন না কেন? মানুষ প্যারালাইসিস হয় না? আরে আসল হাত কথা শোনে না, আসল পাও কথা শোনে না। তার মানে আমার রব আমার আল্লাহ হাতের এরম ভাবে পাওয়ার কেড়ে নিয়েছে, যার কারণে হাত আর কথা শোনে না। পায়ের পাওয়ার কেড়ে নিয়েছে, যার কারণে পাও আর কদম ফলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, দিলটা নরম করে দাও, পানটা নরম করে দাও। তুমি মনে রাখো, তোমার গায়ে যে দামি দামি পোশাক আছে, পোশাক কিছুই থাকবে না। রঙিন পোশাক ফেলে দেওয়া হবে, রঙিন পোশাক ফেলে দেওয়া হবে। এরপরে আপনার কালো বর্ণ পোশাকটাও সুন্দর করে শরীর থেকে কেড়ে নেওয়া হবে। এরপরে আপনার নীলবর্ণ আপনি বলেন না কেন, সেটাও আপনার সুন্দর করে আপনার এই দেহটা কাটিয়ে দেওয়া হবে। এর মানে আপনার যত প্রকারের কাপড় থাক না কেন, যত প্রকারের পোশাক থাক না কেন, সম্পূর্ণ খসাইয়া সদা শাড়ি মার্গিন পরিধান করাইয়া চকলেটের মতন পেশাইয়া 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 কবরপুরের যাত্রী বানাইয়া দিবে। একবার সংকারে দিয়ে বলা যায় না, ঠিক কিনা? যতই পোশাক হোক না কেন, কোন পোশাক তোমার দেহের মধ্যে রাখবে না। সাদা মার্গিন শাড়ি সুন্দর করে পরাইয়া তোমাকে চকলেটের মতন পেশাইয়া তখন তোমাকে কবরপুরের যাত্রী, কবরপুরের সৈনিক বানাইবে। কথা বলেন ঠিক কিনা? খলাকাল মাউত ওয়াল হায়াত, খলাকাল মাউত ওয়াল হায়াত। যখন তোমার হায়াতের রশিটা ফুরাইয়া যাবে, বান্দা মনে রাখো, মনে রাখো, তখন মৃত্যু তোমার পাশে তোমার দাঁড়িয়ে যাবে। বান্দা মনে রাখো, মালাকুল মাউত আসিয়া সুন্দর করে যখন তোমাকে ধরবে, ডাক দিয়ে বলবে, বান্দা। 4 জন ফেরেশতা সর্বপ্রথম পাঠায়া দিবে। মালাকুল মাউত আসার পূর্বেই 4টা ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত করবে। একটা ফেরেশতা এসে বলে, বান্দা, আমি সারাটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার কিঞ্চিত পরিমাণ খাদ্য নাই। কিঞ্চিত পরিমাণ খাদ্য নাই, কারণ দুনিয়াতে যদি তোমার রিজিকই না থাকে তাহলে তো আমি খাওয়াইতে পারি না। এই পারমিশনটা আল্লাহ দেয় নাই। ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যাও বলো আমার বান্দা আমার হাতে ধরা দিবে আজকে। যাইয়া বলো, ও বান্দা, আমার আল্লাহ তোমার যত রিজিক দিয়েছিল রিজিক ফুরিয়ে গেছে। তামাম পৃথিবীর উপরে তালাশ করে দেখলাম তোমার রিজিক নাই, রিজিক বন্ধ হয়ে গেছে। এই জন্য বান্দাকে যখন মুখে দাও গালছি বইয়া বইয়া পড়ে, তার মানে আর ভিতরে ঢোকে না। বান্দাকে আবার খাওয়াও, বান্দা আবার গালছি গালছি বইয়া বইয়া পড়ে, বান্দা খায় না। বাবাও আদর করে, সন্তানও আদর করে, দাদাও আদর করে, দাদিও আদর করে, কিন্তু খায় না। কারণ যে 5টা খাবে ওই 5কে বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ যদি বন্ধ করে দেয় তাহলে মনে রাখো, মনে রাখো যুবক ভাইরা, ওখান থেকেই তোমার ইজ্জত তৈরি করা দরকার। মানুষকে খাদ্য দেয়, খাদ্য বাহির হয়ে যায় মুখ থেকে, মুখের ভিতরে আর যায় না। হতে পারে খাবারটা বন্ধ হয়ে গেল, তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ফেরেশতা বলে দাও, বলে দাও, বান্দার খাওয়া তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বান্দা কদম আর ফলাইতে পারবে না। বান্দা কদম আর ফলাইতে পারবে না। এবারে ডাক দেয়া বলে, কেন কদম ফলাইতে পারবে না?
বলে সারা দুনিয়া খুঁজে দেখলাম কদম যে রাখবে এমন একটা জায়গা নাই বান্দা কদম ফালাইতে পারে। এই জন্য আর পাও উঠবে না, পাওটা সুন্দর করে আমার রব আমার আল্লাহ কদম বন্ধ করে দিবে। ফেরেশতা এবারে ডাক দিয়ে বলবে, ও বান্দা, হাত দ্বারা তুমি সুন্দর করে খাবার খাইছো, খাবার খাইছো, আমি রব আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে তোমার হাতটার মুখে উঠবে না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছি তোমার হাতের খাবার আর মুখে উঠবে না, হাতকে বারণ করে দিয়েছি। তাহলে মনে রাখো যে জমিনের উপর দিয়ে আমি চলি, আপনি চলেন, ওই জমিন যদি একবার আপনার বিরুদ্ধে লালিশ দেয়, ওই জমিন যদি একবার আপনার বিপক্ষে দাঁড়াইয়া যায়, আপনার আমার কি গতি হবে? কথা বলেন ঠিক কিনা? বুঝে আসবে তখন। কখন? ও বান্দা বুঝবি যখন মা যাবে অন্ধকার কবরে, বুঝবি মা যে তোর কত বড় আপন রে। কথা বলেন। আচ্ছা, মা বাবা বেঁচে থাকলে কি কদর জানে? কথা বলেন, কদর জানে না? কদর জানে না, মার কদম জানে না, মার কদম জানে না। মা তুমি আমার আগে যেও না চলে, আমি কেমন করে দেব মাটি, মা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না চলে। নরম বিছানায় বসতো মাগো, ওরে বসতে দিতাম শীতল পাটিতে, সেই প্রিয় মা নিল বিদায়। মা আল্লাহু আকবার বলেন। সেই প্রিয় মা নিল বিদায় আমায় সারিয়া, মা তুমি আমার আগে যেও না চলে। আমার বাজানরা, পৃথিবীর উপরে যদি কোনো সন্তান যদি এরম হতো, যদি হতো যে চিন্তা ফিকির করতো যে মাকে আমি বাঁচাইব টাকার মাধ্যমে, তাহলে একটা বৈজ্ঞানিক বলছে যে আমার লক্ষ লক্ষ মিলিয়ন টাকা থাকার পরেও আমার মাকে আমি বাঁচাইতে পারি নাই, আমার বাবাকে আমি বাঁচাইতে পারি নাই। এতে বোঝা যায় টাকাও ওই সময় কাজে লাগে না, কারণ আল্লাহ যখন অর্ডার করে তখন পৃথিবীর কোনো বাকশক্তিই থাকে না, পৃথিবীর কোনো কারাগারই থাকে না, পৃথিবীর কোনো অহংকারই থাকে না যে একটা মানুষকে একদিন পর্যন্ত হায়াত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য প্রাণ চলে যাবে, জীবন চলে যাবে, মৃত্যুর কথা স্মরণ করো রে মুসলমান ভাইরা। এই জন্য মৃত্যুর কথা কেন স্মরণ করবা না? কারণ যখন তুমি সুন্দর করে শুইবা, তখন তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে সুন্দর করে বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে বুঝে নাও বান্দা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। কবর যদি তোমার কাছে ভালো হইয়া যায় রে বান্দা, মনে রাখো কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। আর যদি একবার কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, কিতাবের মধ্যে লিখেছে এক পাজরের হাত দিয়ে আর এক পাজর দিয়ে বাহির করবে। মানুষ এত জোরে কান্না করবে, শুধু ইনসান আর জিন শুনতে পায় না, অন্য পশু পাখি গুনাও কবরের যন্ত্রণা, কবরের আহাজারি শুনতে পায়। যার কারণে কবরস্থানের মধ্যে যদি কোনো পশু থাকে, থাকতে পারে না। ওই কবরের কথা স্মরণ করে, ওই মৃত্যুর কথা স্মরণ করে আমাদের কোরআনের মাহফিলে আসা দরকার আছে কিনা?
এই জন্য ডান থেকে দান সদকা আসবে, ডান থেকে দান সদকা এসে দাঁড়িয়ে যাবে, মাথার কাছে কোরআনটা দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে জানেন কি? জানেন কারণ দানের হাতটা যখন প্রসারিত করে দিবেন তখন ডান দিকে সুন্দর করে দাঁড়িয়ে যাবে, বলবে বান্দা এই ডান হাত দ্বারা দান করেছিল, বান্দা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগাইয়াছিল, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। মাটি বলবে তুমি কে? বলে বান্দা দান করেছিল এই জন্য ডান দিক থেকে আমি দাঁড়িয়ে গেলাম। এবার কোরআন মাথার কাছে দাঁড়াইয়া বলবে তুমি কে? বলে আমি আল্লাহর কোরআন। বান্দা কোরআনের কথা শুনেছে, বান্দা কোরআনের আওয়াজ শুনেছে, বান্দা কোরআনের মাহফিলে বসেছে, বান্দা কোরআনকে ভালোবেসেছে, যার কারণে আমি কোরআন মাথার কাছে দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। বান্দার মাথার কাছে যখন কোরআনটা দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলেন, তখন মাটি আর চাপ দিতে পারবে না, মাটি চাপ দিতে পারবে না, কারণ বান্দার মাথার কাছে কোরআন। এরপরে ডান বাম দিকে সুন্দর করে এইভাবে যখন জাকাতের টাকা গুনা চলে আসবে, বান্দা বাম দিকেও এরম ভাবে চাপ দিতে পারবে না। এবার বলেন তো যখন আমরা মানুষগুলো কবর দেই তখন চতুর্দিকে দেখুন বান্দা ডাক দিয়ে দেখে, আসলে উপর দিকে চাইয়া দেখে খাপাসি রইয়া গেছে, ডাইনেও তাকায় বান্দা মাটি, বামেও তাকাও বান্দা দেখে মাটি, এবার নিচের দিকে তাকাইয়া দেখে মাটি। কথা বলে ওই মাটি যদি একবার সাপ লাগাইয়া দেয়, তোমার আমার কি হবে রে মুসলমান ভাইরা, তোমার আমার কি হবে রে মুসলমান ভাইরা। এই জন্য আমার মা একবার মৃত্যুর কথা স্মরণ করো, একবার মৃত্যুর কথা স্মরণ করো। এই জন্য ওই মাকে যখন নাবাও, ওই মা ঠিকই কথা বলে তুমি আমি জানি না। ওই বাবাকে যখন কবরে নাবাও, ওই বাবাও ঠিকই জানে কথা বলে না। ওই ভাইকে যখন কবরে নাবাও, ওই ভাই ঠিকই কথা বলে কিন্তু আমি জানি না। বোনকে যখন কবরে নাবাও, বোনও কথা বলে কিন্তু জানি না। এই জন্য কেমন করে কথা বলে, কেমন করে কথা বলে, বলে গহীন কবরে নামায়ও না বাবা রে, তোলো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই, ধরো বাবা থাকার উপায় নাই, অন্ধকার কবরে নামায়ও না বাবা রে। ঠিক কিনা কথা বলে? আসলে আহাজারি করে ঠিকই, কিন্তু আমি আপনি তো জানি না। উনিও জানে কে নেবেছে কবরের মধ্যে, কে নেবেছে কবরের মধ্যে জানতে পারে। মানুষ মরে না, মানুষের স্থান পরিবর্তন করে। অনেক প্রকারের মানুষ গুনা বলে আমার নবী বলে গলে গেছে, পয়সা গেছে, কিন্তু আমার নবী হায়াতুন নবী, আমার নবী মদিনাতে এখনো শুইয়া ইয়া হাবলি হাবলি উম্মতি উম্মতি বলে দুটি চোখের পানি কাদায় পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলে। নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হবে না। আর কি চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম চুম্মা দিয়ে ফেরেশতা উঠিয়াছে। ওই আবু জেহেল মার্কা মারা নবী চেনে না রে, ওই আবু জেহেল মার্কা মারা নবী চেনে না রে, নবীকে না চিনিলে নামাজ তোমার হবে না রে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মনে রাখো আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী। মানুষই তো মরে না, মানুষই তো মরে না, শুধু স্থান পরিবর্তন করে। এই জন্য মরে না, তার ডকুমেন্টটা, তার প্রমাণটা আল্লাহ বলবে রহমতে ফেরেশতা যাইয়া বলো মান রব্বুকা, এ মান রব্বুকা তোমার রব কি, মান দিনুকা তোমার দিন কি, মান হাজা রাজুলুন এই ব্যক্তি কি, মান নবিউকা তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিন কি,
তার মানে মানুষ যে মরে না, এই জন্য পুষ্টির অ্যান্সার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মরে না, আল্লাহ পাক আবার জান দিয়ে দিবে, পান দিয়ে দিবে। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করো, খেয়াল করো রে বাজানরা আমার। এই জন্য জীবনটা সাজাইতে হবে আমার রবের জন্য, আমার মাওলার জন্য। একটা বার কি হাত উত্তোলন করে দেখা যায় না ইয়া রাসূলুল্লাহ? হাত উত্তোলন করে দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, দানের হাতটা প্রসারিত করো। মা বোনেরা ডিম বেচা টাকা গুনা আসলে বেঁধে রেখেছে, বাৎসরিক মাহফিল হয় যার কারণে দান করবে, জানের বদলও জান দান করবে। ঠিক কিনা কথা বলে? জানের বদল জান দান করবে। 10টা মুরগি আছে, একটা মুরগি দান করবে। তারপরে হলো আপনার 10টা হাঁস আছে, একটা হাঁস আল্লাহর ঘরের জন্য আল্লাহর ব্যাংকে জমা দিবে। আল্লাহু আকবার বলেন। আমি রাজশাহী প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওই এলাকায় যে খেতা দান করে তার জানি না। এক পর্যায়ে খেতা দান করার পরে বললাম এটার কারণটা কি? কয় সকালবেলা বিক্রি করা হয়, একটা খেতার দাম 2000, 3000, 4000 পর্যন্ত বেচা হয়। দেখেছেন? সেই রাজশাহী গোদাগাড়িতে আপনাদের দোয়ার কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমি তখন দেখলাম ওখানে মঞ্চে কমপক্ষেও, কম করেও যদি হয়, নারী পুরুষ আপাতত 6 থেকে 7,000 লোক হয়েছিল। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এই কোরআন কারীমের মাহফিল যদি আপনার আমার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কিসের জীবন, আমরা এই সকল ব্যথাগুলো ভুলে যায় আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআন কারীমের মাহফিলে বসি, দিলটা নরম করি। আমি একদিন চলে যাব, তুমিও চলে যাইবা। এই জন্য যেহেতু যেতে হবে, এই জন্য আমরা আল্লাহ পাকের ঘরের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? এই জন্য আমার মা বোনেরা নাকের গহনা দান করবে, নাকের ফুল দান করবে, এরপরে জানের বদলে জান দান করবে, এরপরে মুরগির ডিম গুনা সুন্দর করে গোছাইছে সেগুনা বিক্রয় করিয়া সুন্দর করে বেচবে। এরপরে আসলের গাড়িতে বেঁধে রেখেছে 10 টাকা, 50 টাকা, 100 টাকা। আমার মুসলমান ভাইরা, আমার বাজানরা চিন্তা করছে জমিনের কিছু ফসল, এরপরে হলো পকেটের কিছু টাকা দিয়া আল্লাহর ব্যাংকে জমা দিতে চায়। আল্লাহ গো, ও মালিক, সকলের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। একবার জবান খুলে বলেন আমিন। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। ওরে রূপকা টেহেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। আল্লাহু আকবার বলেন। মনে রাখো, তুমিও যাইবা, আমিও যাইব, যাইতে তো হবে রে মুসলমান ভাইরা। ও আমার মা, কোন দিন যেন তুমিও চলে যাও, কোন দিন যেন লাল বেনারসি শাড়িটা খসাইয়া সাদা মার্কিন শাড়িটা দিয়ে তোমাকে পেঁচাইবে। ও বাজান, কোন দিন যেন তোমার নীলবর্ণ শাড়িটা, নীলবর্ণ শাড়িটা কাটিয়া সুন্দর করে পেঁচাইবে। মনে রাখো, মনে রাখো, কোন দিন যেন মালাকুল মাউত আমাকে ধরে। এই জন্য আমরা যদি বাঁচতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে, আল্লাহ পাকের হুকুম আইন পালন করতে হবে, এরপরে নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দরকার আছে কিনা কথা বলেন? যদি তাই হয় তাহলে দানের হাতটা প্রসারিত করে দেন। আল্লাহ সর্বপ্রথম আমি এমনভাবে দান করেছে, আল্লাহ 10,000 টাকাও এরমভাবে দান করেছে। ও মালিক, আল্লাহ অমনি করে দান করলো মোহাম্মদ সিরাজুল ইসলাম আহারে, আল্লাহ মোহাম্মদ লতিফ মণ্ডলের আহারে সন্তান 2000 টাকা মায়ের জন্য দোয়া চায়। লিল্লাহি না মানি না। আসলে কি ঠান্ডা বেশি লাগছে? দান তো করবেনই, দ্বিতীয় মেহমান আছে আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের পরিচিত সন্তান, এই জন্য যত ওয়াজই করি না কেন, যত চেঁচামেচি করি না কেন, কলো আমার আব্দুল হাকিম কথা করছে না, কলো তাহলে একটু পরেই যাই। ঠিক কিনা কথা বলেন? কিন্তু আসলে মেহমান 2টা দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার টানে আমি দাওয়াত করছি, আপনাদের দেখায়া পরামর্শ করে দাওয়াত দিয়েছি। আশা করি অনেক সুন্দর সুন্দর আলোচনা আপনাদের উপহার দিবে এবং আপনারা তাদের হাতেও দান করবেন। এই জন্য আমি আপনাদের ইমাম সাহেব, যতটুকু পারেন আপনার দানের হাতটা, স্লিপটা গ্রহণ করেন।